ইরানের তেল রপ্তানির উপরে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। তবে এতে চিন্তিত নয় তেহরান। কেন, কি বলছে বিশ্লেষকরা? ব্রিটেন, ফ্রান্স ও বেলজিয়ামের পর এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে লুক্সেমবার্গ। বিশ্বে এক করে হচ্ছে কি ইসরায়েল? হাড়ভাঙ্গা জোড়া লাগবে মাত্র 3 মিনিটে, তাও আবার আঠা দিয়ে। কমবে চিকিৎসা খরচ। কিভাবে কাজ করবে এই আঠা, কি বলছেন চিকিৎসকরা? আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইরানের তেল রপ্তানি ধ্বংস করতে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এবারের টার্গেট 1 ডজনের বেশি ব্যক্তি ও কোম্পানি যা গ্রে মার্কেটে তেল বিক্রি করে, সেই টাকা ইরানে দিয়েছে হংকং ও সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের দাবি, এই অর্থ গেছে ইরানের রেভলিউশনারি গার্ড ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অস্ত্র কর্মসূচিতে। 2 ইরানি নাগরিকের বিরুদ্ধে $100 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি কেনার অভিযোগ ছাড়াও তালিকায় রয়েছে বিদেশি নাগরিকের নাম। এতে কি ক্ষতির মুখে পড়বে ইরানের অর্থনীতি? কেন ইরান বিচলিত নয়? ডেস্ক রিপোর্টে বিস্তারিত দেখুন। ইরানের তেল রপ্তানি ধ্বংসে দেশটির উপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গ্রে মার্কেটে তেল বিক্রি করে ইরানের আয় হওয়া অর্থ গোপনে বিদেশে সরানোর পেছনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাত রয়েছে। এমন 1 ডজনের বেশি ব্যক্তি ও কোম্পানিকে লক্ষ্য করে নেওয়া হয়েছে সর্বশেষ এই পদক্ষেপ। মার্কিন ট্রেজারি বিভাগ স্পষ্ট জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড অব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমরাষ্ট্র কর্মসূচি চালাতে সরাসরি ব্যবহার করা হয়েছে পাচারকৃত অর্থ। এমন পদক্ষেপের মধ্য দিয়ে মুসলিম দেশটির অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কতটুকু সফল হবে ওয়াশিংটনের এই মরিয়া প্রচেষ্টা? ইরানি তেল বিক্রির টাকা পাচার করা হয়েছে হংকং ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। এর মাধ্যমে কিছু অংশ আবার লেনদেন হয়েছে ক্রিপ্টোকারেন্সিতে। সম্প্রতি এসব তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফ এফএসি। প্রতিষ্ঠানটির দাবি, আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থাকে ধোঁকা দেওয়ার কৌশল হিসেবে বরাবরের মতো শ্যাডো ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করেছে ইরান। মার্কিন ট্রেজারি আর্থিক গোয়েন্দা শাখার প্রধান কড়া হুঁশিয়ারি দিয়েছেন, তেহরানের সমরাষ্ট্র কার্যক্রম থামাতে দেশটির অর্থ সরবরাহের উপর বরাবর আঘাত হানবে ওয়াশিংটন। নতুন মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় আছে 2 ইরানি নাগরিক। তাদের বিরুদ্ধে অভিযোগ, ইরান সরকারের হয়ে তারা প্রায় $10 কোটি ক্রিপ্টোকারেন্সি কেনার ব্যবস্থা করেছেন। যুক্তরাষ্ট্রের জারি করা নিষেধাজ্ঞার কারণে আমেরিকার ভূখণ্ডে এই দুজনের কোনো সম্পদ থাকলে সেসব জব্দ করা হবে। পাশাপাশি কোনো মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে ব্যবসাও করতে পারবে না। এবারের সংশোধনের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনা। বহুদিন থেকেই যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা দাবি করে আসছেন, তেল বিক্রি করে ইরান যত ডলার আয় করে সেগুলো ব্যবহার হয় মূলত সমরাস্ত্র সমৃদ্ধকরণ ও মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বাড়ানোর কাজে। 2019 সালে জিব্রাল্টার প্রণালীতে একটি ওয়েল ট্রাঙ্কার আটক করা হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপ অভিযোগ এনেছিল, ট্রাঙ্কটি সিরিয়ার ইরানি সরকারের হয়ে তেল পাচার করতে চাচ্ছিল। এমন অনেক অভিযোগ থাকার পরও শিপ টু শিপ লেনদেন ও শ্যাডো ফিল্টারের মাধ্যমে তেহরান চালিয়ে গেছে বিকল্প পথে তেল রপ্তানি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তালিকায় এবার শুধু ইরানি নাগরিক নয়, রয়েছে বিদেশি ব্যবসায়ীদের নাম। ইরানি তেল পরিবহনে সহায়তার অভিযোগে গত আগস্টে গ্রিক শিপিং ব্যবসায়ী মার্গারিতিসের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞার জবাবে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে ধারাবাহিক মার্কিন চাপ পরিষ্কার করেছে, ইরানকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার জোর চেষ্টা করছে ওয়াশিংটন। কিন্তু যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ইরানকে খুব একটা বিচলিত করবে না বলেই ধারণা বিশ্লেষকদের। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের একের পর এক দেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়ামের পর এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল ইউরোপের শীর্ষ ধনী দেশ লুক্সেমবার্গ। দেশটির এক পার্লামেন্টারি কমিশনারে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন ও পররাষ্ট্রমন্ত্রী ডেভিয়ান ব্যাটেল। এদিকে গাজা যুদ্ধের জেরে ইসরায়েলের সাথে বাণিজ্য ছাড় স্থগিত করার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সাথে ইসরায়েলের চরমপন্থী মন্ত্রীদের এবং জোর করে বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞার প্রস্তাব রয়েছে তার। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রেক্ষাপটে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। গত জুলাই মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন, ফ্রান্স ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায়। একই মাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও এই ধরনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়াম সহ
অন্য দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এবার সে তালিকায় নাম লেখালো ইউরোপের শীর্ষ ধনী দেশ লুক্সেমবার্গ। 16 সেপ্টেম্বরের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়, লুক্সেমবার্গ এক পার্লামেন্টারি কমিশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন ও পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার ভ্যাডল। লুক ফ্রিডেন সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতি অনেকটাই খারাপ হয়েছে। দুই রাষ্ট্র সমাধান এখনও প্রাসঙ্গিক। এজন্য লুক্সেমবার্গ সরকার আগামী জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে। আয়তনে ছোট হলেও লুক্সেমবার্গ একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী ইউরোপীয় দেশ। ঐতিহাসিকভাবে দেশটি সরাসরি সামরিক বা আঞ্চলিক শক্তি না হয়ে মানবাধিকার, শান্তি এবং আন্তর্জাতিক আইনের ইস্যুতে নেতৃত্ব দিয়ে আসছে। তবে সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক যে ঐক্য দেখা যাচ্ছে, তার সাথে একটি স্বাধীন কণ্ঠস্বর হিসেবে দাঁড়াতে চাইছে লুক্সেমবার্গ। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, লুক্সেমবার্গের মতো ছোট দেশগুলো মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর সাথে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক গভীর করতে চায়। ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া হবে আরব দেশগুলোর কাছে ইতিবাচক সিগন্যাল পাঠানো, যা ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কেও সুবিধা দেবে। এছাড়া এই দেশগুলো মানবিক বিষয়ে অগ্রাধিকার দিয়ে বড় দেশের ছায়া থেকে বের হয়ে নৈতিক নেতৃত্বে প্রতিষ্ঠা করতে চায়। অনেক ইউরোপীয় দেশ মনে করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দিকে পক্ষপাতদুষ্ট। সেক্ষেত্রে ইউরোপের অনেক দেশ এখন নিজেদের আলাদা ব্যালেন্স শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। এর মাধ্যমে লুক্সেমবার্গ এক ধরনের কূটনৈতিক ব্যালেন্সিংও করবে, যাতে পশ্চিমা জোটের বাইরে না গিয়েও সমালোচকদের কাছে নৈতিক অবস্থান ধরে রাখা যায়। ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে একের পর এক পশ্চিমা দেশ অবস্থান নেয় আন্তর্জাতিক রাজনীতিতে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইসরায়েল। আর প্রথমবারের মতো সেটি স্বীকারও করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্তা সংস্থা আনুদুয়েল এজেন্সির খবরে বলা হয়, অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ এবং তার সরকারের কট্টর ডানপন্থী নীতির কারণে আন্তর্জাতিক চাপে পড়ে ইসরায়েলের একঘরে এবং বিচ্ছিন্ন হয়ে পড়ার বিষয়টি স্বীকার করেছেন নেতানিয়াহু। অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল এখন স্বনির্ভর অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে। দীর্ঘদিন ধরে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি অস্বীকার করার পর নেতানিয়াহুর এই বক্তব্যকে একটি বড় ধরনের স্বীকারোক্তি হিসেবে দেখা যাচ্ছে।